বাহ 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 বাঙালি বাহ, কি ঘটানো বাকি আর বাংলাদেশে, কি বাকি রয়েছে আর? আজকে বাংলাদেশের অন্যতম বড় মসজিদ বাইতুল মোকাররমে কি ঘটে গেল এগুলা? এটা কি আমাদের কাম্য? বাইতুল মোকাররমের মতো মসজিদে আজ মারামারি, কাটাকাটি, হানাহানি, সহিংসতা। চলুন ঘটনাটা জেনে আসি, আসলে কেন ঘটেছে মারামারি, কেন ঘটেছে হানাহানি। আপনারা জানেন 5 আগস্ট আমাদের স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন হয়। এই শেখ হাসিনার সরকারের আমলে এই বাইতুল মোকাররমের যিনি ইমাম ছিলেন, তিনি মূলত ওই সরকারের দ্বারা গঠিত বা ওই সরকার দ্বারা নিয়োগপ্রাপ্ত একজন ইমাম ছিলেন, যা আওয়ামী লীগ সরকারের সুবিধা ভোগ করত। যার কারণে 5 আগস্টের পতনের পর থেকে তিনি আর বাইতুল মোকাররমের নিচ থেকে নামাজ পড়াতে আসেননি এবং মুসল্লিরাও তাকে আসতে বাধা দিয়েছে। আজকে যে ঘটনাটা ঘটে তার সূত্রপাত আসলে ওইখান থেকেই শুরু। বাইতুল মোকাররমের যিনি আগের ইমাম ছিলেন, যিনি আওয়ামী লীগ সরকার দ্বারা সুযোগপ্রাপ্ত, নিয়োগপ্রাপ্ত, তিনি আজকে কিছু লোকজন নিয়ে বাইতুল মোকাররমে প্রবেশ করেন এবং নামাজ পড়তে চান বা নামাজ পড়াতে চান। যাই হোক, তিনি মূলত লোকজন নিয়ে বাইতুল মোকাররমে প্রবেশ করেন। কিন্তু এইখানে ঘটে বিপত্তি। তিনি যেহেতু লোকজন নিয়ে বাইতুল মোকাররমে প্রবেশ করেন, তো জনগণ তো তাকে নামাজ পড়াতে দিবেন না, কারণ হচ্ছে সে আওয়ামী লীগ সরকারের সুযোগপ্রাপ্ত বা নিয়োগপ্রাপ্ত একজন ইমাম। যার কারণে শুরু হয় সহিংসতা। তাহলে আপনারা দেখেন, কালকে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল ভাইকে মারা হলো, আজকে দেখলাম আমরা বাইতুল মোকাররমে মারামারি হলো। মূলত এটার ইন্ধন দিচ্ছে কে? আমরা জানি এগুলার ইন্ধন দিতেছে মূলত ছাত্রলীগ, আওয়ামী লীগ। না হলে আওয়ামী লীগের যে আপনার ইমাম সাহেব ছিল, সে কিভাবে লোকজন নিয়ে মসজিদে এসে মারামারি করে? তার এত ক্ষমতা আসে কোথা থেকে? সে কোথা থেকে ইন্ধন পেয়েছে? কোথা থেকে ইশারা পেয়েছে? কোথা থেকে তার সাপোর্ট আসতেছে যে বাইতুল মোকাররমের মতো মসজিদের ভিতরে আজকে মারামারি ঘটলো? আজকে আপনারা দেখতেছেন মারামারিটা কত সহিংস রূপ ধারণ করেছে, যে সহিংসতার কারণে আমাদের অনেকে আহত হয়েছে। এই আহত হওয়ার কারণ কি? মসজিদ কি মারামারি করার জায়গা? মসজিদ কি আপনারা লাঠিসোঁটা নিয়ে আঘাত হানাহানি করার জায়গা? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এখানে থাকবে আল্লাহর কথা, আল্লাহর শান্তি, সকল কিছু। আর আপনারা এইখানে গিয়ে মারামারি কাটাকাটি করেন, বন্ধ করেন এসবগুলো। আমরা জানি বাংলাদেশের কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে বাংলাদেশের শান্তি নষ্ট করার। আর আমি আমাদের সমন্বয়কদেরকে বলি, আপনাদের আসলে রাজনীতির অনেক কিছু ঘাটতি রয়েছে, জ্ঞানের অনেক অভাব রয়েছে, কারণ আপনারা রাজনীতির সাথে সম্পৃক্ত না। আপনাদের উচিত রাজনৈতিক কিছু ব্যক্তিবর্গদেরকে আপনাদের সাথে সংযুক্ত করে দেশটা কিভাবে ভালোভাবে পরিচালনা করা যায় সে দিক নির্দেশনা দেওয়া। না হলে আপনাদের সরকার কিছুদিনের মধ্যে ব্যর্থ সরকার ঘোষিত হবে। তাই আপনাদের ব্যর্থতাকে রুখে দেওয়ার জন্য আপনাদের উচিত যারা রাজনীতি সম্পর্কে বিশেষজ্ঞ, রাজনীতি মতবিদর যাদের রয়েছে, যাদের রাজনীতি জ্ঞান রয়েছে, তাদেরকে নিয়ে আপনাদের সমন্বয়ক টিম যারা রয়েছে তারা সবাই কথা বলে তাদেরকে এক একটা পদে প্রতিষ্ঠিত করে আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশ পরিচালনায় এগিয়ে যান। না হলে আপনারা অল্প কিছুদিনের মধ্যেই আপনাদের সরকারটা বিতর্কিত সরকারে পরিণত হবে। কারণ দেখতেছেন এক এক দিন এক এক ঘটনা ঘটতেছে। এগুলা কে ঘটাচ্ছে আমরা সবাই জানি। যে সরকার পালিয়ে গিয়েছে তার দোসররা আসলে পালিয়ে যায় না, দেশের মধ্যে তাদের দোসরদের রেখে গিয়ে গেছে। তারা এখন দেশের মধ্যে বিশৃঙ্খলা শুরু করছে। ছাত্রলীগ আগে হেলমেট বাহিনী ছিল, এখন ছাত্রদের মাঝে মিশে গিয়েছে। এখন তারা জামাত শিবিরে যোগ দিচ্ছে, জামাত শিবিরও ছাত্রলীগকে তাদের মধ্যে জায়গা দিচ্ছে। এগুলা থেকে দেশকে রক্ষা করতে হবে। আপনারা সবাই এগিয়ে আসুন, হানাহানি কাটাকাটি থেকে নিজেদেরকে রক্ষা করার এটাই উপযুক্ত সময়। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।